কালিয়াচকের যে পরিস্থিতি, এই ঘটনায় তৎপর কমিশন সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে, আরো ডিটেল জানবো। অপর প্রতিনিধি সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট চাওয়া হয়েছে। দ্বিতীয়ত যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মালদা জেলার পুলিশ সুপার এবং মালদা জেলার অতিরিক্ত জেলা শাসকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। কারণ ইতিমধ্যেই খবর এসে পৌঁছেছে যে জুডিশিয়াল অফিসাররা সহ নির্বাচনী আধিকারিকরা আটকে পড়েছেন। তাদের যাতে উদ্ধার করা যায় সেই পরিস্থিতির জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি সহ রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা হয়েছে কমিশনের তরফে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে এবং ইতিমধ্যেই কমিশনের তরফে বলা হয়েছে যে পুলিশকে সংযত থেকে কাজ করতে হবে। এই নির্দেশ ইতিমধ্যেই পুলিশকে দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী সেখানে পাঠানো হলেও কেন্দ্রীয় বাহিনীও যাতে সংযত থেকে কাজ করে সেই আবেদন ইতিমধ্যেই কমিশনের তরফে করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এবং কমিশনের তরফে গোটা বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং মালদা জেলার জেলা শাসকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে যে নির্বাচনী আধিকারিকরা এবং জুডিশিয়াল অফিসাররা আটকে পড়েছেন তাদের এখন উদ্ধার করতে তৎপর কমিশন। ইতিমধ্যেই এসপি এবং মালদা জেলার অতিরিক্ত জেলা শাসকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছাচ্ছে বলে কমিশন সূত্রে খবর। সোমরাজ, ঘটনা সম্পর্কে কমিশনের কাছে কি রিপোর্ট এসছে? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে গোটা বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং কমিশনের তরফে গোটা বিষয়টি নিয়ে জানতে চাওয়া হচ্ছে যে ঠিক কি ঘটনা ঘটেছিল। কারণ সন্ধ্যেবেলাতেই যখন এই খবর এসে পৌঁছায় যে জাতীয় সড়কে অবরোধ চলছে, সেই সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং গোটা বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু যেহেতু রাত বাড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, জাতীয় সড়কের একাধিক জায়গায় পাটে পাটে অবরোধ চলছে, ফলত গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে নির্বাচন কমিশন। এবং যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচনী আধিকারিকরা বিডিও অফিসে আটকে পড়েছেন, জুডিশিয়াল অফিসাররা আটকে পড়েছেন বলে ইতিমধ্যে খবর এসে পৌঁছাচ্ছে। তাই গোটা বিষয়টি নিয়েই নির্বাচন কমিশনের তরফে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যেই মালদা জেলা পুলিশ সুপার ও মালদা জেলার অতিরিক্ত জেলা শাসকের নেতৃত্বে প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে যাচ্ছে যাতে জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করা যায় এবং নির্বাচনী আধিকারিকদের উদ্ধার করা যায়। একেবারেই বেশ, কালিয়াচকের ঘটনায় তৎপর কমিশন। এখন কি পরিস্থিতি কালিয়াচকের আবারও জানার চেষ্টা করব। তবে নামবাদের প্রতিবাদে উত্তপ্ত কালিয়াচক, 12 নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ। সকাল থেকে বিক্ষোভ ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। কালিয়াচক 2 বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। বিডিও অফিসে আটকে রয়েছেন 7 জুডিশিয়াল অফিসার। তাদের বের করে আনার জন্য ইতিমধ্যেই পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে। সেবক রয়েছে। বর্তমান কি পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি জানবো। সেবক, একদমই দেখো, যেমনটা তোমাকে বলছিলাম যে আমরা দেখছি যে সকাল থেকে অবরোধ চলে এবং জেলা প্রশাসন বা নির্বাচন দপ্তরের পদস্থ আধিকারিকরা বারবারই গিয়ে বোঝানোর চেষ্টা করেন। অতিরিক্ত জেলা শাসক তিনি কিন্তু সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় বারবার কথা বলেন। দুপুরের দিকে প্রশাসনের হস্তক্ষেপের ফলে বিকেল নাগাদ কিছুটা অবরোধকারীদের মধ্যে দ্বিমত তৈরি হয়। কিছু অবরোধকারী অবরোধ তুলে নিতে চায়, কিন্তু আরো অন্য একটি পক্ষ তারা কিন্তু বলেছে যে অবরোধ তারা মানে লাগাতার অবরোধ করবে। তারপরে যখন সন্ধ্যা নামে তখন দেখা যায় যে আরো প্রচুর মানুষ এখানে যোগ দিচ্ছেন এবং জাতীয় সড়কের পাশেই রান্না করে খাবারের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে এই যে মানে যারা অবরোধকারী তাদের যে শরীরী ভাষা তাতে স্পষ্ট যে অবরোধ দীর্ঘমেয়াদী হতে পারে। কারণ কি, সেখানেই রাস্তার ধারে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যেমন হচ্ছে, তেমনি তারা এখনো পর্যন্ত যেটা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, ভাঙচুর বা অশান্তি এই ধরনের কোনো আন্দোলন তারা করছেন না। কিন্তু অবরোধ তারা চালিয়ে যাবেন, কারণ তাদের যে ভোটাধিকার তা কিন্তু এখনো পর্যন্ত সুরক্ষিত নয়। তারা বুঝতে পারছেন না যে কেন তাদের নাম বাদ পড়লো, এই বিষয়টি তাদের কাছে তারা দাবি তুলছেন। আজকে যখন অতিরিক্ত জেলা শাসক গিয়ে বোঝানোর চেষ্টা করলেন, সেখানেও এই যারা নাম বাদ পড়ে তারা বারবার প্রশ্ন তুলেন যে তারা বুঝতে পারছেন না যে কোথায় আবেদন করতে পারবেন এবং ঠিক কি কারণে তাদের নাম বাদ গেল। এবং এটা যে প্রশাসনের তরফ থেকে বারবার বোঝানোর চেষ্টা হয় যে ট্রাইব্যুনাল রয়েছে, তারা আবেদন করতে পারেন, কিন্তু বিক্ষোভকারীদের একাংশ তা মানতে নারাজ। তারা কিন্তু মনে করছেন যে এই ভোটার তালিকা থেকে আপাতত যেভাবে নাম বাদ করছে তাদের ভবিষ্যতে ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন দেখা দিতে পারে। সব মিলিয়ে উত্তেজনা বাড়ে এবং প্রচুর পুলিশ মানুষের সাথে সাথে মহিলারাও আন্দোলনের নামে রাস্তায় ঘাটের গুড়ি ফেলা হয় বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি জাতীয় সড়কে কোথাও 1.5 কিলোমিটার 2 কিলোমিটার পরপরই একাধিক জায়গায় এই অবরোধ এবং সন্ধ্যার পরে কিন্তু লোকজন নতুন করে জমায়েত হয়েছে। ফলে রাত পর্যন্ত কিন্তু অবরোধ
যেটা প্রথম দিকে মনে করা হয়েছিল যে রাতের দিকে অবরোধ উঠতে পারে, কিন্তু অবরোধ ওঠার কিন্তু কোনো লক্ষণ নাই। উল্টে প্রচুর মানুষ জমায়েত হয়েছে রাতে। তারা কিন্তু স্পষ্ট বলছেন যে তারা অবরোধ আন্দোলন চালিয়ে যাবেন এবং কেন্দ্রীয় বাহিনী, যেটা আমাদের অপর প্রতিনিধি বলছিল, কেন্দ্রীয় বাহিনীকে সংযত আচরণের জন্য বলা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা কিন্তু কোনো রকম বল প্রয়োগের দিকে যায়নি। কারণ কি, প্রচুর মানুষ যেহেতু রাস্তায় রয়েছেন, সেক্ষেত্রে যে কোনো বল প্রয়োগের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই অবস্থায় যারা আন্দোলনকারী তারা কিন্তু বলছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের যে দাবি, সেই দাবির ব্যাপারে সুস্পষ্ট প্রতিশ্রুতি নিতে হবে এবং ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু এখনই যা পরিস্থিতি, তাতে এইভাবে ভোটার তালিকায় সকলের নাম উঠে যাবে সেই পরিস্থিতিও কিন্তু নেই। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল রয়েছে, বিশেষ করে যথেষ্টই উত্তপ্ত এই মুহূর্তে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। কার্যত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন। নামবাদের প্রতিবাদে উত্তপ্ত কালিয়াচক। সকাল থেকেই বিক্ষোভ ঘিরে উত্তেজনা। কালিয়াচক 2 বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। বিডিও অফিসেই আটকে 7 জুডিশিয়াল অফিসার। নামবাদের প্রতিবাদে ঘেরাও, বিক্ষোভ, অবরোধ 12 নম্বর জাতীয় সড়ক। কার্যত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন। এখনো পর্যন্ত অবরুদ্ধ 12 নম্বর জাতীয় সড়ক। নামবাদের প্রতিবাদেই সকাল থেকে উত্তপ্ত কালিয়াচক। সকাল থেকে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। কালিয়াচক 2 বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 12 নম্বর জাতীয় সড়ক। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। নামবাদের প্রতিবাদে বিক্ষোভ, উত্তেজনা কালিয়াচকে। কার্যত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন। এখনো আটকে রয়েছেন 7 জুডিশিয়াল অফিসার বিডিও অফিসে। কমিশন কি পদক্ষেপ নিচ্ছে? ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফ থেকে, অর্থাৎ কালিয়াচকের ঘটনায় তৎপর কমিশন। কি তৎপরতা, আরো ডিটেল জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে যেটা জানা যাচ্ছে যে গোটা ঘটনায় মালদা জেলা জেলাশাসকের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে কেন এই ঘটনা ঘটলো, যে প্রাথমিক রিপোর্ট সেখানে বলা হচ্ছে দুপুরের পর থেকেই একটা বিক্ষোভ চলছিল এবং সেখানে প্রথমে একটা ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলা হয়। অর্থাৎ তাদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠে আসছে, বা বিডিও অফিসে যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছিলেন তারা একটা বৈঠকের দাবি করে। সেই বৈঠকে রাজি হলেও পরবর্তী ক্ষেত্রে সেই বৈঠকটি হয়নি। বা মালদা জেলার জেলাশাসকের প্রাথমিক রিপোর্ট তেমনটাই এসে পৌঁছেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। তার কারণ, যাদের নাম বাদ পড়েছিল তাদের তরফে একটি বৈঠকের দাবি করা হয়েছিল বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু তার পরবর্তীতে সেই বৈঠকের পক্ষে সহমত প্রসারণ করলেও, অর্থাৎ বৈঠকের পক্ষে মত দিলেও, তার পরবর্তীতে সেই বৈঠকটি হয়নি কালিয়াচক বিডিও অফিসে। এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে বিক্ষোভের উত্তেজনা আরো বাড়তে থাকে এবং এখন বর্তমানে মালদা জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে পুলিশ বাহিনী সে রওনা দিয়েছে। মালদা জেলার জেলাশাসক ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে সেই রিপোর্ট দিয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি সঙ্গে কথা বলেছেন এবং রাজ্য পুলিশের ডিজির তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। কিন্তু আবারও বলা হয়েছে যে পুলিশকে সংযত থেকে কাজ করতে হবে। এই বার্তা ইতিমধ্যেই রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের তরফেও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি যেটা কমিশন সূত্রে জানানো হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী সেখানে থাকলেও, যেহেতু মালদা জেলায় ইতিমধ্যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কালিয়াচক এলাকাতেও প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, কিন্তু তাদেরকেও সংযত হয়ে কাজ করার কথা কমিশন বলেছে। কিন্তু প্রাথমিকভাবে যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে আলোচনায় বসার কথা বলা হয়েছে, যাতে মালদা জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসক তারা গিয়ে আলোচনায় বসেন এবং বিক্ষোভকারীদের কি দাবি এবং বিক্ষোভকারীদের তরফে কি বক্তব্য রাখা হচ্ছে, তারা কোনো বসে চান নাকি, গোটা বিষয়টি সম্পর্কে জানতে চাইছে এবং সেটা জানার পরেই পরবর্তীতে কমিশন পদক্ষেপ করবে। কিন্তু আপাতত কমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যেহেতু এখনো পর্যন্ত অবরোধ চলছে, জাতীয় সড়কে অবরোধ চলছে এবং জাতীয় সড়কে পণ্যবাহী লরি থেকে শুরু করে বাস আটকে পড়েছে। প্রচুর সাধারণ মানুষ তারা রাস্তায় আটকে পড়েছেন। তাই এখন
যাতে জাতীয় সড়ককে অবরোধ মুক্ত করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে। ইতিমধ্যেই কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে কথা বলেছেন গোটা বিষয়টি নিয়ে, এবং মালদা জেলায় কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিকরা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুপক্ষকে বলা হয়েছে সংযত হয়ে কাজ করতে হবে এবং আলাপ আলোচনা করতে হবে, যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে, বিক্ষোভকারীদের কি দাবি তা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু কমিশনের তরফে কমিশনের কাছে রিপোর্ট এসেছে জুডিশিয়াল অফিসাররা এবং নির্বাচনী আধিকারিকরা বিডিও অফিসে বসে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, তারা এখনো আছেন এবং তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার মধ্যেই রাখা হয়েছে। বেশ সোমরাজ।